আসসালামু আলাইকুম। আমি টনসিল অপারেশন করতেছি আসলে একটা বাচ্চার যার ওজন হলো প্রায় 35 কেজি। এখন আপনারা বলতে পারেন যে টনসিল অপারেশনের কারণটা কি? টনসিল অপারেশন আসলে বাচ্চা যদি হা করে শ্বাস নেয়, নিঃশ্বাস নিতে কষ্ট লাগে, তাহলে সবসময় লালা ঝরে, সেই ক্ষেত্রে টনসিল অপারেশনের খুব প্রয়োজন হয়। এই বয়সে টনসিল অপারেশন না করলে বাচ্চার বাতজ্বর হতে পারে, পরবর্তী জীবনে হার্টের ভালভ এবং কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য আপনার এই অপারেশনটা খুব প্রয়োজন। তো প্রশ্ন হতে পারে যে এই অপারেশন করলে বাচ্চার তো, আমরা তো জানি যে প্রতিরোধ শক্তি কমে যেতে পারে, আসলে তা নয়। প্রতিরোধ শক্তি কমে যেতে পারে, এটা আপনাদের একটা জানার প্রশ্ন থাকে। এটা আসলে হ্যাঁ হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের শরীরের যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, লিম্ফয়েড টিস্যু যাদেরকে আমরা বলি আর কি, তারা এই ঘাটতিটা পূরণ করে দেয়। আমরা এখন টনসিল অপারেশন আসলে ইলেকট্রোকটারি মেথডে করি আর কি, মানে ডায়াথার্মি মেথড। এই যে দেখেন টনসিল বের করে দিলাম, এত বড় একটা টনসিল, যেটা ওরা হা করে শ্বাস নিতে খুব বাধ্য করে আর কি। রাতে যখন ও ঘুমায় তখন সে এই টনসিলটা তালুর নিচে ঢুকে যায়, তখন সে হা করে শ্বাস নেয়, নাকও ডাকে, সর্দিও লাগে ঘন ঘন। এতে হয় কি যে অপারেশন না করলে বাচ্চাদের স্কুলের যে পারফরমেন্স ক্ষমতা এটা কমে যায়, বাচ্চাদের বুদ্ধিশুদ্ধি অনেক কমে যায়, চালাক চতুর কম হয়। আচ্ছা, তো সেই কারণে এটা অপারেশন করে ফেলাটাই ভালো। প্রতিদিন অসুস্থ থাকার চেয়ে 2-4 দিন অসুস্থ থাকা অনেক ভালো। তো টনসিল অপারেশন আমরা আসলে কেন করি? যদি একটা বাচ্চার ঘন ঘন গলা ব্যথা হয়, ঢোক গিলতে অসুবিধা লাগে, নিঃশ্বাস নিতে কষ্ট লাগে, হা করে শ্বাস নিতে হয়, জ্বর তার প্রায় প্রায় আসে, বছরে 2-3-4 বার তার গলা ব্যথা করে, তাহলে সেক্ষেত্রে টনসিল অপারেশন করাটা উত্তম। অনেকেই যেটা করে, শুধু শিশু ডাক্তার দেখাইতেই থাকে, তারপরেও সমাধান হচ্ছে না, তার পরবর্তীতে আবার ইএনটি ডাক্তারের কাছে আসে, এই সমস্যাটা রোগ নির্ণয় হয়, হওয়ার কারণে পরবর্তীতে ওনারা ডিসিশন দিতে পারে যে অপারেশন করা যায়। তো এখন আপনারা বলতে পারেন যে এই টনসিল অপারেশন কোন সময় করা যাবে না। যদি বাচ্চার শ্বাসকষ্ট থাকে বা কাশি থাকে, বা আমরা বলি আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন বা আপার এয়ারওয়ে ট্র্যাক্ট ইনফেকশন, সেক্ষেত্রে এই অপারেশন করা নিষেধ। আর যদি বয়স 3 বছরের নিচে থাকে, আর যদি ওজন 10 কেজির নিচে থাকে, আর যদি ফুসফুসে ইনফেকশন থাকে, তাহলে করা যাবে না। আরও একটা কারণ আছে, যদি রক্তের কোনো সমস্যা থাকে তাহলেও করা যাবে না। তো এই অপারেশনের অনেক জটিলতাও আছে, কিন্তু লসের চেয়ে লাভ অনেক বেশি। কারণ হলো লস আসলে যদি কেউ সবসময় অসুস্থ থাকে তার তো সবই লস আর কি। কিছু টুকিটাকি সমস্যা হতে পারে, তো ওটা মেনেই আসলে অপারেশন করে। আমার কাছে আসলে অনেকেই জানতে চায় যে স্যার এই অপারেশনের গ্যারান্টি কি? আসলে ডাক্তাররা তো কোনো গ্যারান্টি দিতে পারে না, গ্যারান্টি তো উপরওয়ালার মালিক। যেহেতু দেখেন যে আরেকটা অপারেশন হলো, যেহেতু দেখেন একটা অপারেশন তো এটা জিয়ে দিয়ে করা হয়, জিয়ে করার অনেকগুলো জটিলতা আছে, সেক্ষেত্রে কোন রোগীর সমস্যা হবে কোনটা হবে না এটা বলা যাবে না। তবে অপারেশন পরবর্তী যে পোস্ট অপারেটিভ ফলো আপ, এটা খুব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ দুর্ঘটনা পোস্ট অপারেটিভ ফলো আপের কারণেই। যদি ফলো আপে কোনো নেগলিজেন্সি থাকে তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। এই জন্য নেগলিজেন্সি করা যাবে না, রুগীকে সবসময় সচেতনার মধ্যে রাখতে হবে।
যাতে একদম ডিপ ঘুমে না না যায় আর কি। আহ, যদি কোনো সময় রক্তক্ষরণ হয় অপারেশনের পরেও, তাহলে ম্যানেজ করা যায়। টেন টেন না পায় বা তারা যদি টেন না পায়, তাহলে বিপজ্জনক মাত্রা অনেক বেশি। এই জন্য পোস্টমর্টেম টাইমে রোগীর কাছ থেকে সরা যাবে না। সেটা হলো যে সাধারণত সিম্পলি দুইটা কথা মনে রাখলেই হবে। দুর্বোধন যে আপনি, আমি যেটা বলি যে লম্বা লম্বা নিঃশ্বাস নেন, গলায় নিঃশ্বাসে ঢোক গিলে খান, হ্যাঁ মাঝে মধ্যে জিহ্বা খান, মাঝে মধ্যে থুতু ফেলেন, এই যদি সচেতনার মধ্যে রাখা যায় রোগীকে, তাহলে আশা করা যায় সমস্যা। পোস্ট অপারেটিভ অপারেশন শেষ হয় দেখে, এটা একটু ঘুরে দাও তো, ঘুরে দাও, অপারেশন শেষ হয় দেখে সবাই খুশি হয়ে রুগীতে চলে যায়, তখন এই দুর্ঘটনাগুলো বেশি হয়। তো এই জন্য আপনাদের এই অপারেশনের পরে সবাইকে সচেতনতার মাত্রা অনেক বাড়িয়ে দিতে হবে, যে রোগী যখন অজ্ঞান থাকবে তখনই দুর্ঘটনা বেশি। কারণ আমরা এখানে শ্বাসনালী এবং যেখানে কাজ করি সেটা তার খুব কাছেই তার শ্বাসনালী থাকে। পাওয়ার কমাও। তো এই যে আজকে অপারেশন দেখলেন, এটা লাইভ করার অর্থ হলো যে আপনারা সচেতন থাকেন। একদম অপারেশন নিয়ে যে খুব ভয় পাওয়ার একটা বিষয় সেরকমও নয়, একদম যে ভয় নেই সেটাও বলা যাবে না। এই জন্য আপনারা একটু সচেতন থেকে বাচ্চার প্রয়োজনে আপনারা সিদ্ধান্ত নেবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। হুম। মিনাল শেষের দিকে তুমি গ্যাসটার একটুটা তো, তো শক্তি খাটাচ্ছিস কেন? মনে হয় যে একদম ঠাসি ধরবে লাগছে। টাচ মানে টাচ। হুম। নাকের ডোব দে। হুম, শেষ, হ্যাঁ শেষ। এটা বের করো। পানির দর কে অভ্যেস দিছে রে? পানি কে দেয় নিচেও?